আজকে আপনাদের জন্য একটা খুবই টেস্টি মাছের তরকারির রেসিপি নিয়ে এসেছি, যে মাছের তরকারিটা স্পেশালি আমার খুব পছন্দ। এটা হচ্ছে কাজলি মাছের তরকারি। এজন্য এখানে প্রথমেই কিছু কাজলি মাছ আমি কেটে নিচ্ছি। আর কাজলি মাছ কাটা কিন্তু খুবই সহজ, তারপরও যারা পারেন না তারা দেখে শিখে নিতে পারবেন। কাজলি মাছ কাটা কিন্তু কোনো একটা ব্যাপারই না, জাস্ট মাছের সাইডের এই কাঁটাগুলো ফেলে দেবেন আর লেজের এখান থেকে কেটে একটু ফেলে দেবেন, তাহলে কিন্তু কাটাটা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, এটা কাটতে খুবই অল্প সময় লাগে। আর এই মাছটা খেতে বেশি ভালো লাগে কারণ এর মধ্যে সেরকম কোনো কাটাই নেই, কিন্তু রান্নাটা একটু অন্যভাবে করতে হয়, যেহেতু খুবই নরম মাছ। এজন্য একটু রান্নাটা অন্যভাবে করব যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে 4-5টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর মাছে আজকে বেগুন দেবো, এই জন্য আমি 2টা বেগুনও এভাবে মাছের সাথে মিল করে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আজকে কোনো আলু দেবো না, শুধু বেগুন দিয়েই মাছের তরকারিটা রান্না করব, একটু অন্যভাবে করব। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে বেগুনের সাথে আমি এই ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন এই বেগুন, মাছ আর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 4-5টার মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, একবারে ঝুরি করে কাটিনি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথে আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি কিন্তু মাছগুলোকে আগে থেকে ভেজে রাখিনি, লবণ হলুদ দিয়ে মশলার সাথে একবারে মেখে নিচ্ছি। সাথে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, এটাও দিয়েছি 1 চামচ। এবার মাছটাকে বেগুনের সাথে, পেঁয়াজের সাথে এবং মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি প্রতিদিনই আমার চ্যানেলে রেসিপি আপলোড করার চেষ্টা করি। আপনারা সেই রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি সরষের তেল দিয়েছি, 1/2 কাপের মতো সরষের তেল দিয়ে আমি যে মাছগুলো মেখে রেখেছিলাম বেগুন টেগুন সহকারে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর মাছটা কিন্তু আমি আগে ভেজে রাখিনি, প্রথমেই বলেছি মাছটা খুবই নরম, আগে থেকে ভাজলে পরে কিন্তু মাছটা সব ভেঙে যায়। এই জন্য বেগুনের সাথে মাছটাকে আমি হালকা 2 পিঠ ভেজে নিলাম। এখন আমি ঝোল দিয়ে দেব, খুব একটা বেশিক্ষণ ভাজিও নি, এটা তো ভাজারও প্রয়োজন নেই। এখন আমি ঝোল দিয়ে দিলাম। আসলে ঝোলটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এই মাছে ঝোলটা খুব একটা শুকাবো না, আবার খুব একটা পাতলাও রাখবো না, সেটা বুঝে আমি ঝোল দিলাম। প্রায় 3 কাপের মতো ঝোল এখানে আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে মশলার সাথে মাছটাকে মিক্সড করে দিলাম। আমি আলু দিইনি, আপনারা চাইলে যদি আলু খেতে পছন্দ করেন এখানে 2টা আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে একটু চিনিও দিয়ে দিলাম। আমি প্রায় একটু 1/2 চামচের মতো চিনি দিয়েছি। এই মাছটার মধ্যে একটু চিনি দিলে পরে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। কেউ যদি একটু মিষ্টি পছন্দ না করেন সেই স্কিপ করে দেবেন। এখন কিন্তু চুলা রাসটাকে আমি মাঝারিতে করে তরকারিটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। আর ঝোলটা আরেকটু শুকাবো। এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আমি কিন্তু আগে ধনে গুঁড়ো দিয়েছি, এখন নামানোর আগে দিলাম জিরে গুঁড়ো, যাতে করে তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি প্রায় 1 চামচের মতোই ভাজা জিরে গুঁড়ো দিলাম, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। একটু ভিন্নভাবে এই রেসিপিটা রান্না করলাম। যারা কাজলি মাছ খেতে ভালোবাসেন বা এই ধরনের ছোট মাছ এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তরকারিটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, এই জন্য আমি এভাবে রান্নাটা করেছি। হয়ে গেছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তরকারিটা কেমন হতে পারে। খেতে ভীষণ ভালো হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।